মানুষের কাছে দেখেন বাসায় বাসায় অনেক বই আছে, কিন্তু অথেন্টিক বইটা নাই। অনেকের বাসায় দেখবেন যে বেহেশতি জেওয়ার আছে, অনেকের বাসায় দেখবেন মকসুদুল মুমিনিন আছে। আমার মনে হয় এখনও অনেকে বইগুলোকে ইসলামের রিসোর্স মনে করে, কিন্তু এগুলোকে আসলে ইসলামের রিসোর্স? ভুলে বিভ্রান্তিতে ভরা বই। আগে আমরা জানতাম না, কিন্তু এখন তো জেনেছেন। তাহলে অথেন্টিক বইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাও কিন্তু দাওয়াতের একটা বড় কাজ। এবং পাশাপাশি তাদেরকে কিছু ট্রেনিং দেওয়া। একজন মানুষ যখন দাওয়াত দিবে তখন তার ভদ্রতা, বিনয়, তাই না, এবং তার জ্ঞান, এসব কিছু থাকা দরকার। এভাবে বেশ কিছু দাওয়াতি কার্যক্রম মসজিদ নিতে পারে। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে মসজিদ কমিউনিটি কার্যক্রম গ্রহণ করতে পারে। এই এলাকায় যদি মাদকদ্রব্যের প্রসার থাকে তাহলে ছোট একটা ক্যাম্পেইন হতে পারে, যাতে মাদকের ব্যাপারে ইসলাম কি বলেছে, ইসলাম কি কোনো পারমিশন দিয়েছে? দেয়। এটাকে গ্রহণ করা, এটাকে বিক্রি করা, এটাকে প্রডিউস করা, সবটা ইসলাম হারাম বলে দিয়েছে। এবং এর যে ক্ষতি আছে সেই বিষয়গুলো। তাছাড়া দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে অশান্তি। আমি ইন্দোনেশিয়ার কিছু কিছু মসজিদে দেখেছি যে যারা বিবাহ করবে এরকম বেশ কিছু 20-30টা দম্পতিকে ডেকে নিয়ে আসে, মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা বসে। তাদের জন্য সুন্দর একটা ট্রেনিং সেশন। একটা নতুন দাম্পত্য জীবনে তারা প্রবেশ করতে যাচ্ছে, সেখানকার রেসপন্সিবিলিটি, ইসলামের হেদায়াত এবং আমাদের সালাফ কিভাবে এই নবদম্পতিকে যারা বিবাহ করতে যাচ্ছে তাদেরকে নসিহা করতেন, এগুলো শেখানো হয়। এতে কি ভালো হয় না? এতে করে যারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তারা আগে থেকে অনেক কিছু জানতে পারবে। অনেক বিবাহ দেখবেন যে আসরেই ভেঙে যায়, অথবা 2 দিন পরে ভেঙে যায়, কারণ এদেরকে ট্রেন আপ করা হয় না, এদেরকে বোঝানো হয় না বিবাহের মূল উদ্দেশ্যটা কি, ইসলামের এটিকেটসটা কি, আদাবটা কি, আদাবুজ জাফাফ। শেখ আলবানির একটা সুন্দর বই আছে যে আদাবুজ জাফাফ। এই বইগুলো কারো পড়া হয়নি। আপনারা যদি মসজিদে এই প্রোগ্রামগুলো করেন, ওই দিন দম্পতির প্রত্যেককে আদাবুজ জাফাফের বইটা দিয়ে দিলেন, অথবা ফিকহুন নিকাহ এই বইটা দিয়ে দিলেন, কত সুন্দর সুন্দর প্রোগ্রাম হতে পারে মসজিদের মধ্যে। এভাবে আপনারা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারেন। যেই দম্পতির মধ্যে অশান্তি চলছে, মসজিদে যিনি খতিব আছেন, যিনি ইমাম আছেন, তারা তাদেরকে ডেকে সুন্দর করে নসিহা করবে, আপনারা ঝগড়া করবেন না, ফ্যামিলি ভাঙবেন না, এটা আসলে এটা সঙ্গত না, আপনার ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এভাবে বোঝানো। আমাদের ধর্মীয় ব্যক্তিত্বরা যদি এভাবে বোঝায়, সংসার হয়তো টিকে যাবে না? এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এভাবে কমিউনিটিকে আরও উন্নত করা, সম্প্রীতি বাড়ানো, সংসারগুলো টিকিয়ে রাখা, তরুণদের মধ্যে তাদের ভুল বিভ্রান্তিগুলোকে সংশোধন করে তাদেরকে ইসলামের দিকে এবং সুন্দর আখলাকের দিকে নিয়ে আসার জন্য প্রোগ্রাম থ্রো করা যেতে পারে। তারপরে হতে পারে স্বাস্থ্যসেবা। এটা হয়তো অনেকে ভাবেনি, আরে স্বাস্থ্যসেবা কি? বিদেশের প্রচুর মসজিদে আমরা দেখেছি ফার্স্ট এইড প্রোগ্রাম আছে তাদের। ফার্স্ট এইড প্রোগ্রাম অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য প্রোগ্রাম। সেটা কি? আপনি প্রতি মাসে একবার বা প্রতি সপ্তাহে একবার কোনো এক ডাক্তারকে খুঁজে বের করবেন যিনি আল্লাহর ওয়াস্তে কাজ করতে চায়। এরকম ডাক্তার প্রচুর আছে, কিন্তু ওনারাও জায়গা পাচ্ছেন না, শুধুমাত্র আইডিয়াটা না থাকার কারণে। এখানে যদি প্রতি সপ্তাহে একদিন একজন ডাক্তার তার ছুটির দিনে 6 ঘন্টা টাইম দেন, রুগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেন, কারো হাত কেটে গেছে ব্যান্ডেজ করে দিলেন, কারো মাথা ব্যথা প্যারাসিটামল দিলেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি ওষুধ সেবন না করেই যদি পার পাওয়া যায় সেই চেষ্টা করা উচিত। প্রিভেনশনের মাধ্যমে নিজের খাদ্য কিংবা অন্যান্য অভ্যাস সংযত রাখার মাধ্যমে যদি আমরা চিকিৎসা নিতে পারি সেটা ভালো। তাহলে ডাক্তারের কাজ হচ্ছে দুটো, তিনি শুধু ঔষধ দিয়ে চিকিৎসা করবেন না, তিনি কাউন্সিলিং দিয়েও চিকিৎসা করবেন। তিনি বলবেন যে আপনি এই জিনিস খাবেন না, এভাবে